আজকে আমি এমন একটা চাটনির কথা বলবো, অপূর্ব অপূর্ব এক চাটনি, যেটা বিশেষ করে এই শীতকালে ঠান্ডার সময় তো খুবই খেতে হয়। আর এমনি 12 মাসই চলে, কিন্তু ঠান্ডার সময়টা বেশি। তার মধ্যে নিয়েছি আমি 2টো পাতিলেবু, ঠিক আছে, 4টে আমলকি। এই আমলকিগুলো একটু ডুমডুম করে কেটে নিতে হবে, ঠিক আছে। আর আমি 1 আঁটি ধনেপাতা নিয়েছি। আমি কিন্তু যে রেসিপি দেখাচ্ছি ঠিক এর থেকে কিন্তু 19-20 হলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, টেস্টটা একটু এদিক ওদিক হয়ে যাবে। 1 আঁটি ধনেপাতার সঙ্গে 4টে আমলকি, 2টো পাতিলেবু, 4টে কাঁচা লঙ্কা, যদি ছোট হয় তাহলে 5-6টা নেবেন। আর এখানে 5 কোয়া রসুন নিয়েছি, একটু বড় সাইজের রসুন নিয়েছি, ঠিক আছে। এই বড় সাইজের রসুনগুলো 5টা নিয়েছি। আর এখানে আমি বাতাসা নিয়েছি। সবাই জানেন, আমার ভিডিও যারা দেখেন, আমি কিন্তু চিনি ব্যবহার করি না। চিনিটাকে সবাইকে বলি এড়িয়ে যেতে, চিনি খুব খারাপ জিনিস। আমি বাতাসাটাকে নিয়েছি, এই বাতাসা। আর এখানে নিয়েছি সাদা নুন একটু, আর এটা নিয়েছি বিট লবণ, ঠিক আছে। এগুলোকে ছোট ছোট করে আমলকিগুলোকে কেটে এই ধনেপাতার এই শিকড়গুলোকে বাদ দিয়ে ধুয়ে এই মিক্সচার মেশিনের মধ্যে দিতে হবে, ঠিক আছে। এই মিক্সচারের মেশিনে প্রথমে আমলকি ডুমডুম করে কেটে এর মধ্যে দেবেন, রসুনগুলো দিতে হবে, আর কাঁচা লঙ্কা দিতে হবে। দেওয়ার পর বাতাসা দিতে হবে, নুন দিতে হবে, আর বিট লবণও দিতে হবে। দেওয়ার পর এই ধনেপাতাগুলোকে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে পেস্ট করে নেবেন, ঠিক আছে। পেস্ট করে নেওয়ার পর লেবুটা কিন্তু আগে দেবেন না, ঠিক আছে। এইগুলো আগে দেবেন, লেবুটা আগে দেবেন না। লেবুটা পেস্ট করার পর তারপরে লেবুটা আমি ওর মধ্যে ছড়িয়ে দেবো, টিপে দিয়ে দেবো, ঠিক আছে, রসটা দিয়ে দেবো। এইভাবে চাটনি বানানোর পর প্রতি ভাত গ্রাসে, প্রতিবার যতবার ভাত মুখে দেবেন ততবার একটু করে তুলে মুখে দেবেন। অপূর্ব খেতে। আর রুটি সঙ্গে, তরকারির সঙ্গে যদি খান আরও অপূর্ব লাগবে, ঠিক আছে। খুব পুষ্টিকর, খুব খুব সর্দি কাশি থেকে একদম মুক্তি পাওয়া যাবে, ঠিক আছে। অপূর্ব টেস্টফুল চাটনি, কারুর কিন্তু 1-2 চামচিতে কুলোবে না, ঠিক আছে। তাহলে দেখা যাক এরপরে পেস্ট করে, এই যে এই পেস্ট করার পর এই যে অপূর্ব টেস্ট, ঠিক আছে। এইবার আমি এখানে এই পাতিলেবুর রস দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে রসগুলো পুরো 2টো পাতিলেবু কেটে রস পুরো দিয়ে দেবেন, ঠিক আছে। দুটো দিয়েই তারপরে একটু ভালো করে নাড়িয়ে সবাইকে পরিবেশন করুন, নিজে খান। অপূর্ব টেস্ট, বানিয়ে দেখুন। এটা বেশি করে বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন, আর এখন ঠান্ডার সময়, এখন তো বাইরে বেশ কিছুদিন থাকবে, তারপরে যদি খুব বেশি বানান তাহলে এটা ফ্রিজে করে রেখেও অন্ততপক্ষে আপনি 15-20 দিন ধরে খেতে পারবেন, ঠিক আছে। ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।